পয়সা দিয়ে হুজুরও কিনতে পারবেন, অসুবিধা নেই। আমারে পয়সা দিবেন, খুশির চোটে আমিও দোয়া করে দিব, কোনো ব্যাপার না। কিন্তু মনে রাখবেন, জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিনের চোখে ধুলি দেওয়া যাবে। কিন্তু হ্যাঁ, এর মানে এই না যে যারা অন্যায় করে ফেলেছেন তাদের এখন আর মাফ করার পাওয়ার কোনো রাস্তা নেই, সেটা বলছি না। কিন্তু যারা জোয়ান বয়সে অন্যায় করে ফেলেছেন এখনো তাদের মাপ চাওয়ার রাস্তা আছে। আমার এক পরিচিত হাজী সাহেব আছেন, এখনো বেঁচে আছেন, অনেক বয়স হয়ে গেছে। 2003-4 সনের দিকের কথা। আমি তখন মিরপুরের মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করি। তো এই মুরব্বী উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, পদের নাম বলবো না, বড় সরকারি কর্মকর্তা ছিলেন। তো উনি আমাকে একদিন এসে বলতেছেন, হুজুর বড় বিপদে আছি। আমি, কি বিপদ? তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পারলে খায়, মারতে আসে। কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই, একটা মসজিদে দিয়ে দিই, একটা গরিবদেরকে দিয়ে দিই। এত জমি আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিছে, তো এগুলো যে মানুষকে দিয়ে দেই, গোটা জমি ধরে দিয়ে দিই। এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে। মানুষ দান করে 2000, 5000, 10,000 টাকা মসজিদ মাদ্রাসায় দেয়। তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ, এইভাবে দিলে তো আমরা ফতুর হয়ে যাব। এভাবে দাও কেন? ছেলে মেয়েরা সব আমার বিরুদ্ধে খেপা, আমি কি করব? তো আমি বললাম, ছেলে মেয়ে যে খেপা এটা তো যৌক্তিক, তাদের খেপার কারণ আছে, আমি তো তাদের পক্ষে। আপনি এত দান করেন কেন? এত দান করতে তো আল্লাহ বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম, তা একেবারে তা সব দান করে তাদেরকে খালি হাতে বসায় দেওয়ার চাইতে। কিছু রাখেন, আপনি এইভাবে দান করেন কেন? ঠিকই তো বলছে তারা। তখন ভদ্রলোক বড় নিঃশ্বাস ফেলে বলছেন, হুজুর আমার দুঃখ তো আপনিও বুঝলেন না। তাই আমি বলেন দুঃখ কি? বড় দুঃখ হলো, বাবারে যে কয় টাকা বেতন পাইতাম কোন রকম সংসার, ছেলে মেয়েদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যাইত। এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা, ঘুষের টাকায় তৈরি করা, ঘুষের টাকা উপার্জন করছি এগুলা। তখন আল্লাহর ভয় ছিল না, 2 হাতে কামাই করছি, এক এক কলমের খোঁচে অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি। তো তখন ভয় ছিল না, করে ফেলছি। কিন্তু এখন আমি যখন বলছি 2003-4-5 কথা, তখন ওনার বয়স 70+, 70-75। এখনো ভদ্রলোক বেঁচে আছেন, শয্যাশায়ী। তো তিনি বলছেন যে, বাবারে এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে। আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফাট্টার মধ্যে আছে, বাপের সম্পদ আয়েশ মোজমাস্তি করে খাবে, ভোগ করবে, দাঁত কচকচ করতেছে, আমি কখন মরবো আর ভাগযোগ করে নিয়ে যাবে। আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে থোয়ার সাথে সাথেই তো আমার শুরু হয়ে যাবে জবাবদিহি। এই জন্য এগুলার মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য দিয়ে দিয়ে আমি মুক্ত হচ্ছি, যাতে আমার আখেরাতে আমার ধরা খাওয়া না লাগে। কিন্তু ওদেরকে কে বুঝাবে? এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এগুলা সব আমার না, এগুলো সব মানুষের। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মাহর স্বার্থে সুন্নাহর সাথে।